জীবন যখন ব্যস্ততার ঘূর্ণিতে ডুবে যায় তখন খুব প্রয়োজন একটা নিঃশব্দ বিকেল। আজ আমি এসেছি দক্ষিণ কোরিয়ার এক নদীর পাড়ে, এক চিলতে শান্তি খুঁজে নিতে। বাসা থেকে বের হয়ে ট্যাক্সিতে করে আজকে আমরা যাচ্ছি একটা নদীর পাড় ঘুরতে। নদীটির নাম জিনেরু, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। স্বাগতম সবাইকে নতুন ব্লগে। ফাইনালি আমরা চলে আসছি জিনেরু এই নদীর পাড়ে। জায়গাটা অনেক সুন্দর, আমার বাসার খুবই কাছে, মাত্র 6 কিলোমিটার দূরত্ব। তো এই পুরো জায়গাটা আমরা ঘুরবো, ঘুরে আপনাদের দেখাবো এখানে কি কি আছে, আশেপাশের পরিবেশটা কেমন। এখানে অনেক কোরিয়ান বাচ্চারা আছে, অনেক কোরিয়ানরা, কোরিয়ান বৃদ্ধ মানুষ। যাই হোক, সব কিছু দেখি কেমন লাগে জায়গাটা, আর কি কি আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই ভিডিওতে। তো গাইস, আমি এখন একটা ঘরের উপরে উঠতেছি, দ্বিতীয় তলায়। উপর থেকে পুরো জায়গাটার ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। এখানে অনেক বাচ্চা আছে, একটা সে তো এখানে অনেক সুন্দর লাগতেছে। দেখেন এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর। নিচে এক কোরিয়ান শিল্পী গান করতেছে। এখান থেকে বোটগুলো অনেক সুন্দর লাগতেছে। আমরা একটু পরে বোটে উঠবো। জিনিসটা দেখেন কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইজন আসছি। আসলে খুব সুন্দর একটা বিকেল আজকে আমাদের জন্য। এই গ্রীষ্মকালে নদীর পাড়ে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। তারপরে যদি প্রিয় মানুষটা সঙ্গে থাকে তাহলে তো বুঝতে পারছেন কোরিয়ার মতন একটা দেশে। তো আমরা এখন পুরো জায়গাটা ঘুরি, দেখা যাক আরো কি কি আছে। আমরা একটা সিউতে আসছি কিছু কেনাকাটা করার জন্য। আমরা দুইজনে লাইফ জ্যাকেট পরে নিলাম 18,000 দিয়ে। আমরা এখন বোর্ডে উঠবো, টিকিটও কাটা হয়ে গেছে। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক। এই ভিতরে একটু টাকা কম, আর বাইরে দিয়ে ঘুরলে টাকা বেশি। আমরা বাইরের দিকে যাচ্ছি। টিকিট দিয়ে গেছি তুমি আগে ব্যাগ কাবাং 1, 2, 3. 알겠습니다. আসো। সো আমাদের 3 নম্বর সিরিয়াল, এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ, তারপরে আমরা উঠতে পারবো। অনেকে উঠে ঘুরে বেড়াচ্ছে, নামতেছে, তারপরে উঠবো। এটা চলো বাচ্চাদের জন্য ভিতরে। সো গাইস, অনেকদিন পর আমরা পরে উঠতেছি। টাইম হচ্ছিল 20 মিনিট। আমরা 20 মিনিটের পর থাকতে পারবো। আর ওই যে ঘরটা দেখছেন ওর উপর যাওয়া যাবে না, লিমিট আছে আর কি, এর ভিতরে থাকতে হবে। এখানে হচ্ছিল বাচ্চাদের জন্য। ঠিক আছে, সামনে একটা দাও, সামনে একটা উঠবো। খুব সুন্দর একটা প্লেন্স, দেখা যাক কেমন হয়। সব ফোন সাবধান করে রেখো। ওঠো ওঠো, যাও আগে উঠে নাও, তারপরে চলো চালানোর নিয়মটা শিখাই দিল। আমরা এখন যাচ্ছি। সো গাইস, এই 20 মিনিট আমরা এর মধ্যে থাকতে পারবো। দেখেন অনেকে আছে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে। সো গাইস, খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা বিকাল কাটাচ্ছি আমরা। তো আমাদের হলো 20 মিনিট টাইম, এই 20 মিনিট থাকতে পারবো। 20 মিনিটের মধ্যে ঘুরে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। সে তোর কেমন লাগতেছে বলো?
খুবই মজা লাগতেছে। এই 20 মিনিটের তুলনায় টাকাটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ এই জায়গাটা ছোট, এরিয়া ছোট। তারপর টাকা নিচে আসছিল আপনার 18,000 রাউন্ড, যেটা বাংলা টাকায় 1600-1700 টাকার মতন। বুঝতেই পারছেন একটু বেশি, তারপরেও কিছু করার নেই। আবার অনেকদিন পর উঠতে পারছি বোটে, উঠে ঘুরে বেড়াচ্ছি সমুদ্র নদীর মধ্য দিয়ে, এটাই সব থেকে বেশি মজা লাগতেছে আর কি। হালকা হালকা বাতাস। এইখানে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড দুজনে ঘুরে বেড়াচ্ছে এই বোটটায়, সামনের বোটটায়। আর পরিবেশটা অনেক সুন্দর, সামনে অনেক সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন, উঁচু উঁচু পাহাড়। তো বন্ধুরা, আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা এখন বোট থেকে নেমে গেলাম। দেখি উপরের দিকে আর একটু ঘুরবো, উপরের দিকে কি আছে। এই যে আরও অনেকে উঠতেছে বোটে, তো খুবই ভালো লাগলো, অনেকদিন পর বোটে উঠলাম। এই জায়গাটাও অনেক বোট দেখা যাচ্ছে। এই ভিডিওটা যদি আপনার মনকে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ব্লগে অন্য কোনো প্রাকৃতিক ছোঁয়ায়।